আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টি কুমড় নিয়ে। আজকে আমি মিষ্টি কুমড় রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়া হলুদ, জিরা গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব একটু রসুন কুচি, দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ, এখন আমি সরিষার তেল দিয়ে দিব। এবারে আমি কুমড়গুলো ভালো করে নাড়াচাড়া করে দেব। মিষ্টি কুমড়ে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও মজা হয়। তো আজকে আমি মাছ দিব না, শুধু মিষ্টি কুমড়গুলোই আমি রান্না করছি। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম, না হলে নিচে লেগে যাবে। এবারে আমি ঢেকে দিব। আপনারা, আমি মিষ্টি কুমড়া একটু নাড়াচাড়া করে দেব। এইভাবেও কিন্তু মিষ্টি কুমড়ো রান্না করে খেলে তরকারিটা অনেক মজাদার হয়। আপনারা চাইলে একবারও বাসায় ট্রাই করে দেখুন। সবসময় তো মশলা কষিয়ে রান্না করেন, এইভাবেও একবার রান্না করে দেখুন, ভালোই লাগবে। আশা করছি খারাপ লাগবে না, কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না করতে জানলে সব নিয়মেই রান্না করানো যায়। তো আমি এবার আবারও ঢেকে দেব। আপুরা, মিষ্টি কুমড়ো তরকারি রান্নাটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। কিন্তু আপুরা, খুবই মজাদার হয়েছে। আর মিষ্টি কুমড়োটা অনেক মিষ্টি, একদম অনেক বাড়তি কুমড়ো একটা, মানে এত সুন্দর কালার এবং খেতেও অসম্ভব মজাদার একটা রান্না হয়েছে। তা আমি এখন মিষ্টি কুমড়োর তরকারি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম মিষ্টি কুমড়োর রান্না তরকারিটা। আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন।
তো আশা করছি আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মশলা না কষিয়ে আমি যেভাবে রান্না করলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি অনেক ভালো লাগবে। এবং কুমড়োটা একদম মানে মিষ্টি হতে হবে এবং বাড়তি হতে হবে, তাহলে দেখবেন অনেক মজাদার হয়। নিজের কাছে সবকিছু রান্না করতে জানলে যেভাবে রান্না করুন না কেন ভালো লাগবে। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ পাক সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।